সব মহিলা হলে যেন সুখ পাইলিছন তা নাই, দুঃখও আছে। এর লাগে বিশেষ করে মুসা নবী খান্দন দেখিয়া কইলার বা তুমি খান্দ খানে তুমি খে, বলে আমি শয়তান, বলে অবা খান্দস খানে, বলে আল্লাহর কাছে খান্দিয়ার কারণে আল্লাহ আমারে মাফ দেননি, আল্লাহ নতর কারণে আজকে আমি জমিনের মধ্যে বড় কষ্ট পাইয়ার। ও মুসা আপনি সুপারিশ করকা। মুসা তখন কি করলা, বলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে জানাইলা, কইলা আল্লাহ শয়তানের কোনো সুরত আসেনি, বলে দিতাম পারমু মুসা তুমি কইছ, তাই না আদমরে তো সজ্জা কষলা না, তেতানরে কও আদমর খবরও গিয়ে সজ্জা দিয়াইতা। ও মুসা নবী কইলা রে বা শয়তান সুবর্ণ সুযোগ পাওয়া গেছে, বলে কিতা তুই যাও খবর গিয়ে সজ্জা দিলে হাম হয়ে যাব, বলে ওই তো নাই, বুঝাইছেন? বলে কি, বলে জিন্দা থাকতে সজ্জা দিছি না, আর খবরও মরাত নি, বুঝাইতে তার কট্ট মানছেও না, সজ্জা করছে না। মুসা শর্মিন্দে আল্লাহর কাছে কইলে আল্লাহ এত সজ্জা করে না, বলে ও তার লাগি তারে তৈছি আমি আগলাইয়া, তার ভিতরে বেটাকিরি বেশ, তার ভিতরে ফখর বেশ, এর লাগি তার ও পরিণতি, যার কারণে ফখর বেটাকিরি হয়ে গেলে মানুষ ধ্বংস হয়ে যাব। যে কোনো ব্যবহারে মানুষে ফখর করতো না, আমার টেকা হয়ে গেছে ফখর করতাম না, আল্লাহ টেকা চিনাইয়া নিতে বাবা সময় লাগতো নাই, দ্বন্দ্বলা চিনাইয়া নিতে আপনার আমার সময় লাগতো নাই। এর জন্য কোনো সময় দেখবা এমন একটা বেমার হইব, বাইরে বেমারের কারণে লাখ লাখ টাকা খরচ হইব, টাকা সারা শেষ হয়ে যাব, আপনার কোনো কিছু রইত নাই। ধনর ফখর করতাম না, সুন্দরের ফখর করতাম না। খেওয়াছেন কোনো যুবক ভাই কিবা তো যুবতী মহিলা বলে আমি বেশি সুন্দর, আমি সুন্দর, সুন্দরের ফখর করতাম না। আল্লাহর যাতে সুন্দর চিনাইয়া নিতেও সময় লাগতো না। এমন এক বেমার দিবা যে বেমারের কারণে জীবনে আর কোনো শরীরের অস্তিত্ব থাকতো নাই। খান্দন কয়েক রকমের আছে, দেখো খান্দন কয়েক রকমের আছে। বাচ্চায় তো খান্দে, কোনো সময় দেখবা বাচ্চা খান্দার ঘরে মায় বুঝতে পারো না আমার বাচ্চা খান্দের, জলদি করি সেই বাচ্চাটারে কুলের মধ্যে নিয়ে মায়ের দুধ পান করায়। জন্মর পরে কিছু বাচ্চা ইনতে খান দিলে নবীজে ফরমাইছেন হায়াত বাড়ে, আর ডাক্তারে কয় বিজ্ঞানে কর কিছু বাচ্চা ইনতে খান দিলে তার হার্টটা পরিষ্কার হয়, ভালো থাকে। বেশ খান দিলে তবিব করক্কা, ডাক্তারের পরামর্শ লক্ষ্য। আর মোটামুটি মাঝে মধ্যে খান দিত যে বাচ্চা বিলকুল খান্দে না, এগুর জবান জলদি পরিষ্কার হয় না, তা পরীক্ষা করে দেখবা। খান দিত, তার খান দিলে বালা, হার্টর লাগি বালা, জবান পরিষ্কার হইব, এগুলো জলদি বাড়িব। খান দিত কিছু কিছু বাচ্চায় খান দিত। এখন দেখক্কা মায় কুলের মধ্যে নিয়ে দুধ পান করায়। নবীজি কইছেন জন্মর পরে সন্তান ডে মা হলে 2 বছর পর্যন্ত দুধ পান করাই থাক। এখন আমরা দেশে একটা নতুন ফ্যাশন আরম্ভ হয়েছে, কিছু বাচ্চান ধরে 1.5 মাস 2 মাস দুধ খাওয়াইয়া বন্ধ করিয়া ডাক্তারের পরামর্শ নিয়ে ফিডার খাওয়াইত্রা, গুণাগার হইত্রা। নবী যে ফরমান যত বেশি দুধ খাওয়াইবা মায়ে, দুধ খাওয়াইলে সন্তানের প্রতি মহব্বত বাড়ে, সন্তানের হক আদায় করলায়। আর সন্তানের দুধ খাইলে ব্রেইন বালা থাকে, হার্ট মজবুত থাকে, বাচ্চাটা সুস্থ হইয়া জীবনের মধ্যে উঠিতে পারবো। এখন বাচ্চান তোরে ছোট থাকতে মা হলে হক আদায় করেন না, স্বামী হক আদায় করেন না, ডাক্তারের পরামর্শ নিয়ে বাজারে দুধ খাওয়াইত্রা, ফিডার খাওয়াইয়া বড় খড্ডা। এই সন্তানের কারণে মা বাবা জমিনও একদিন খান দিবা। ছোট থাকতে হক আদায় করছেন না, সন্তান বড় হওয়ার পরে মা বাপরে বলিব। এটা খেয়াল করতা। কিছু কিছু ফ্যামিলি তোলা বাচ্চান তোরে দুধ খাওয়াইন না, কন মা হলে কন বুঝিন, মা হলো শরীর কমজোর হয়ে যায়, বুঝিন দুর্বল হয়ে যায়, ফিটনেস জাগাত রাখার লাগিয়া সন্তানটা দুধ খাওয়াইন না। ফিটনেস বুঝিন জাগাত রই, তুই বুড়ো হইতে রানি, সব একদিন বুড়ো হইবা রানি, হায় রে হায়। তা বুঝি ফিটনেস জাগাত থাকতো, বাচ্চারে দুধ খাওয়াইন না। ইয়া আল্লাহ, 2 বছর নবী যে বারবার গুরুত্ব দিছেন, পুরা 2 বছর দুধ খাইতো বাচ্চায়, কমাইতা না। এর জন্য করিয়া খান্দনের মধ্যে আরেক জাত খান্দন আছে। কোন খান্দন? মানুষ মারা যাওয়ার পরেও খান্দন এক খান্দন, আর কোন মেয়ের বিবাহ সময় বাবার বাড়ি ছাড়িয়া যাওয়ার সময় আরেক খান্দন। কিন্তু সবটা কি মূল্যবান খান্দন হইল, বন্দা যদি আল্লাহর আযাব ডরাইয়া, আল্লাহর দুজকের আযাব ডরাইয়া, কবরের আযাব ডরাইয়া যদি খান্দে, এই খান্দনের মধ্যে বন্দাদের ফায়দা আছে। দুনিয়াত কোনো মানুষে যদি খান্দে, তার খান্দন দেখলে আমারও দুঃখ লাগবো, আপনারও দুঃখ লাগবো। কোনো ভিক্ষুক যদি আপনার বাড়িতে গিয়া যদি খান্দে আর খান্দনের লাগান যদি মুখ বানায়,
আপনার দয়া লাগবো তারে আপনি কোনো ফাজিল জিনিস দিতে সময় দম লইতা নাই। ওলা আমরা জমিন গুনার কথা স্মরণ করিয়া নিরাই নিগুড়ে বাবা আমরা খান দিতাম চেষ্টা করতাম। এই খান্দন কত ফায়দা আছে দেখক নবীজে ফরমাইন গুনার কথা স্মরণ করিয়া যদি কেউ খান্দন দেখক কোনো কাগজের মধ্যে লেখা আছে পানি পড়লে দেখবা লেখা মিটি যার। বন্দা গুনাহ করিয়া যদি খান্দিলায় চকুর পানি যদি ফেলায় এই চকুর পানি পড়ার কারণে তার আমল নামাত কি ওলা আস্তে আস্তে গুনাহ মিটি যায়। সুবহানাল্লাহ। সামনে যে রাত যেটা আছে শবে বরাতর রাত, শাবান চাঁদর 14 তারিখ রাত, আগামী ফেব্রুয়ারির 13 তারিখ দিনগত রাত। দয়া করিয়া সারায় অযথা গল্প না করিয়া সময়টারে অযথা নষ্ট না করিয়া মোবাইলটারে একটু কন্ট্রোলে রাখিয়া এদিন নবীজি ফরমাইছন তুমি তান বেশি করে কিয়াম করিও, মানে বেশি করে নফল নমাজ তুমি তান পড়িও, হাজত নমাজ এই দিন বেশি বেশি করিয়া পড়ার চেষ্টা করো। রাসূলুল্লাহ ফরমাইছন এই দিন রাত আল্লাহ খারে কি সন্তান দিতে ওটা নির্ধারিত হয়। 2 নম্বর হইল নবীজি ফরমাইন এই রাত মানুষের রিজেকর বাজেট করা হয়। 3 নম্বর হইল মানুষ আল্লাহ জমিন তাকি উঠাইলি তা দিনা রাখতা জমিন আল্লাহ ফয়সালা করন। বুধবাইত্রান এদিন রাত জমিন তাকি উঠা দি হয়ে যেত না রইতা হায়াত টান কমে যাইত নি, কার লিস্ট বনি যাইব এদিন রাত। এর লাগি এদিন রাত ফাজিল মাত দূর ব্যবহারিতা কিচ্ছু না, ঝগড়া ফসাদ আল্লাহ কে ওয়াস্তে না, তসবিহ তাহলিল নফল নামাজ ইবাদত বন্দেগি বেশ করে তওবা ইস্তেগফার করক। আল্লাহর রাসূল ফরমান এদিন রাত আল্লাহ সবর নিচত আসমান তাকি দুনিয়া আসত আসিয়া এখন আলামিম মুস্তারজিকিন ও আমার বন্ধ হল তোমার তানোর রিজেক লাগেনি আমারে কও ফারজুকুহু আমি আল্লাহ তোমারে রিজেক দিমু। এর লাগি বেশি বেশি করিয়া দিন রাত ইয়া রাজ্জাকু হড়ক হালি বেশ করে দোয়া করক। ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকু মিনহু লা ইয়াহতাসিব। ও একটা আয়াত আছে পড়িলে বড় বালা আল্লাহ বেশি রিজেক দেন। আলামিম মুস্তাগফিরিন ফাগফার লাহু তুমি মাফ চাওনি রে বন্দা, মাফ চাইলে আমার কাছে চাওয়াইজ রাইত আমি তোমারে মাফ করিয়া দিমু। আলা মুবতালিন তুমি যদি মুসিবতর মধ্যে পড়ো আমি আল্লাহ সবে বরাতর রাত তোমারে আমি বড় বড় মুসিবত থেকে আমি আল্লাহ উদ্ধার করব। যার কারণে বিশেষ করিয়া সামনে যে রাত্রি আসতে আছে ফরর দিন রোজাটা রাখবা। ওয়াসুমু লাইল ওয়াসুমু কিয়ামাহা আল্লাহর রাসূল ফরমান তুমি ফরর দিন কি করো রোজাটা রাখো, ফরর দিন রোজা রাখতা হয়। ওয়াকুমু লাইলা তুমি তাই রাত বেশ করে কিয়াম করো, মানে বেশ করে নমাজ পড়ো। আর ওয়াসুমু হইয়া ফরর এবারত মনন না তুমি তাই দিনের বেলা রোজা রাখো, ফরর দিন রোজাকে সারায় রাখো। সারায় রাখো আমরা যুবক ভাইয়ান যারা আছি, মুরব্বী সকল যারা আছি, যারার মারাত্মক কোনো কর্ম থাকবো অধিক যদি খাম থাকে প্রেশারওয়ালা কাজ ফারসন না ঠিক আছে, তবে সবে বরাতর রোজাটা সারায় বিশেষ করিয়া রাখার চেষ্টা করো। এদিন রাত তো ঘুমাইতা না, বেশি করিয়া হাজত নামাজ পড়ো, সলাতুত তাসবিহ নামাজ বেশি বেশি করিয়া দিন রাত পড়ার চেষ্টা করো। তাই আল্লাহর বন্দেগান আমি বহু আলোচনা করলাম খান্দন সম্পর্কে তাকিয়া। দেখো আমরা সব থাকি বড় শয়তান হইল গিয়া শয়তানের দিলের মধ্যে বিভিন্ন অসওয়াস দিয়া মাঞ্চরে নষ্ট করে। ও সময় নফসর লাগি জিহাদ করা আমরা কর্তব্য বাইরে, নমাজ পড়তে সময় কোনো সময় বাধা দিব, এই সময় তার লাগি নফসর লাগি লড়াই করতাম, শয়তানের লাগি লড়াই করিয়া নমাজের দিকে অগ্রসর হয়ে যেতাম। এখন নমাজ পড়তে হইলে কিবলার দিকে, কিবলা আমরা লগে কাবা, কিবলার দিকে চেহারা ঘুরাইয়া নমাজ পড়তাম। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্নী ওয়াজ্জাহতু আয় আল্লাহ আমি মুতাওয়াজ্জিহ ইলাম ওয়াজহিয়া লিল্লাযী শুধু আপনারও লাগি, আমি আখিরার লাগি মুখা ফিরিছি না। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা ও রব্বুল আলামিন আপনি আসমানের মালিক জমিনের মালিক, আপনার জাতর কাছে আমি ভিক মাঙ্গি আর আপনার মুখে আমি মুখ ঘুরাইছি। আমরা কোনো শিরকি গুনাহ করি আর না আমরা মুশরিক নাই রে আল্লাহ, একমাত্র আপনারে না দেখি আমরা সজদা করি। আর ফড়া সুন্নত ইন্নী ওয়াজ্জাহতু মুসল্লাত উঠিয়া ফড়িতা আদি তুটিয়া ফড়িতা ফড়িয়া নওয়াজর নিয়ত করতা। নিয়ত করিয়া যেই সময় নমাজের মধ্যে আপনার আমার খাড়া হয়ে গেলাম, নমাজ পড়তে সময় দিলটা আল্লাহর মুখে রাখার চেষ্টা করতাম। যদি আপনার সব সময় কাবা ঘরের দিকে
আপনি ধ্যান রাখেন অবশ্যই আপনার ধ্যান ভাতারে যাইতো নাই কম বেশ যায় না নি মাঝে মাঝে ভাতারে যায় গে ঘুরিয়ে আবার আইতা নবীজি ফরমান আখতা মন গেছে গিয়ে ভাতারে ঘুরিয়ে আইও নবীজির এক সাহাবী আসলা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু তালহায় নমাজও লাগছন তান এক বাগান আছে বাগান ফাঁকি খালি মায়ের কড্ডা বা ধ্যান পড়ে গেছে তান ইলা আরও হয়েছে আর এদিন যেমনি ফাঁকির বেজাল দেখছেন নমাজ কয় রাখাত বুলি গেছেন ঘুরিয়ে এখন ইয়া রাসূলুল্লাহ আমার বাগান ওখান আমি বয়তুল মালও দান করিলাম খয়রাত করিলাম বলে এখানে বলে খালি বাগানোর বা দিশা যায় আর আমার নমাজ উমাজিতে খালি বেড়া লাগে নষ্ট হয়ে যায় আমি আর বাগান না সুবহানাল্লাহ সাহাবী ওগুলোর ইমান আমরা ওলা হইম না না ইটা দিলেও হয়তো না সে বাগান দিলেই বইলা ক্ষমতা আছে না আগর বাগানের দাম বর্তমানে 6 লাখ টাকা দাঁড়ি করছে হয় হয় এর লাগিয়া আচ্ছা খাম নাই ধ্যান গেলে ঘুরিয়া হওয়ার চেষ্টা করি সাহাবী ওগুলোর ইমানে আর আমরা ইমানে কত তফাৎ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তে সময় আলী খাফিতা আলীর প্রশ্ন করইল আলী তোমার শরীরে কম্পন সৃষ্টি হয় তার কারণটা কি আলী জানায় ও কারণে আমি ডরাই জীবনের শেষ নামাজ ভাবিয়া হয়তো আমার জীবনের শেষ নামাজ দ্বিতীয় নম্বর আমি মনে করি পুলসিরাতর গাটো খাড়া আমি যদি কোনো বেয়াদবি করি আমি দুজখের মধ্যে পড়ে যাইমু কথা ধারণা নিয়া আল্লাহর জাতরে ডরাইয়া ডরাইয়া আমি নামাজগুলা আদায় করি আমার নবী যে 2 রাকাত নামাজ পড়িছন 20টা সদ্যা দিছন ইলা পৃথিবীর বুকে কোনো ব্যক্তি হলে ফড়িয়া দেখি দেখাইলা কোয়া নবীর যদি সমতুল্য ইতা চায় তাহলে কেউ ফড়িয়া দেখি দেখাইলা কোয়া 20টা সদ্যা রাসূলুল্লাহ মাত্র নামাজ পড়িছন মাত্র 2 রাকাত জখিরা মালুমাত কিতাবর মধ্যে লেখছন হায়রাতুল ফিকার মধ্যে আনছন রাসূলুল্লাহ নামাজ পড়িছন 2 রাকাত নফল নামাজ আস্তা কোরআন শরীফ তিলাওয়াত করছন কোরআনের মধ্যে 14টা সজদার আয়াত আছে 14টা সজদা দিছন রাসূলুল্লাহর 4 রাকাত নামাজ ও 14 হইল 4টা হইল গিয়া 18টা 14 আর 4 18 নেন 18 আর নামাজে একবার তোরা গলত হয়ে গেছিল ওয়াজিব ত্রুটি হয়ে গেছিল সজদা সহ দিছন 2টা পূর্ণ কোরআন খতম করিয়া নবীজি 20টা সজদা দিয়ে 2 রাকাত নামাজ পড়িলা সুবহানাল্লাহ আমরা নবীর লাগা সমান হইতাম আর মনে হঞ্চায় জি না ইয়া আল্লাহ নবীজি মাত্র 2 রাকাত নামাজ ও 20টা সজদা এর জন্য বিশেষ করে আল্লাহর বান্দাগান কোরআন আল কারীমের মধ্যে একটি আয়াত নাজিল হইল রাসূলুল্লাহ যেই সময় মক্কায় ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারদান হাসানা আল্লাহ কইছেন ও নবী আমার বান্দাদের জানাইয়া দিও ওয়াকিমুস সালাত তাদের রেখো নামাজ রে কায়েম করতাম ওয়া আতুজ যাকাত যাকাত যারার মালিক হই গেছেন যাকাত গুলা আদায় করতাম ওয়া আকরিদুল্লাহা কারদান হাসানা হাসানা মাল হইল গিয়া ফাজিল যেটা মাল তারা আল্লাহ আল্লাহ করিয়া যেটা মালর খামাই করছেন আল্লাহর ডাকিয়া তারা মালর মালিক বঞ্চন তারার ফাজিল মাল গুনতা আমার রাস্তায় তারা দান করক অকর যে হাসানাতি মুরাদ খেয়ে কইছেন যাকাত আর খেয়ে কইছেন ফাজিল সদকা ও আল্লাহ কইছেন এক ইহুদি শুনছে শুনিয়া কর রাস্তার জুড়ে জুড়ে শুনছ নিরে অতদিন মোহাম্মদে মাঞ্চর কাছে হাত বাড়াইয়া সাহায্য নিছিল এখন তারার আল্লাহ যেন গরিব হয়ে গেছেন এন খরচ চাইতরা বা তারা আল্লাহ আল্লাহ গরিব নি খরচ বুঝি চাইতরা হ্যাঁ ওয়াকরিদুল্লাহ কারদান হাসানা ইকান যেমনে শুনছেন আবু বক্করে গিয়াও মারছেন তা বড় ইহুদি ব্যক্তিরি তাই নিলা কোনোদিন খেরোর হাত তুলছেন না ইহুদি গিয়ে মায়ের গাইয়া গিয়া নবীজির কাছে গিয়া কইল হে মোহাম্মদ আপনার কাছে বিচার আপনার আবু বক্করে আমারে মারি দিছ বলে কিতাল লাগি মাল্লা রেব তোমার আবু বক্করে মারছেন না মারলে উমরে মারছ আর উমর তো গরম নানি কিচ্ছু হইলেও তরবাল রেডি নবীর বিভক্কে মাতিলেও তরবাল নবীজির ইসলামের বিভক্কে মাতিলেও রেডি তরবাল রেডি ইগু আর দুনিয়াতে না তাই বড় কট্টরপন্থী আসলাম না রে বা তোমার উমরে জি না আবু বক্করে বলে জি না উমরে বারবার নবীজে ঘুরাইলে বাজা বলে একটা চিনবাই নি আমি আবু বক্করকে ডাক দিয়ে আনি ও আবু বক্করটা খবর দিয়ে আনি গেল আবু বক্কর তুমি আসানি বুঝেন মারছো ও ব্যক্তিরে বলে জিও ইয়া রাসূলুল্লাহ সাহাবী হলো বিচা পাতেন ইয়া রাসূলুল্লাহ বরদাস্ত হইছে না মারছি বলে কেনে ইয়া রাসূলুল্লাহ আপনি আগে আগে আমদারে কইছিলাম যে যেটা দি ভারত তুমি তান বয়তুল মাল সাহায্য করে একটা ফাউন্ড আছে আমরার নবী যে একটা ফাউন্ড বানাইছিলাম ওটার পয়সা দিয়া মসজিদও খাজো লাগাইতাম
ও তার পয়সা দিয়া গরিব দুঃখী মানুষের সাহায্য করতা, যার কারণে একটা ফাউন্ড আসলো আইজ পর্যন্ত নবীর উম্মতক লয়ে বিভিন্ন ফাউন্ড বানাইয়া রাখুন বিভিন্ন ফাউন্ডেশন আছে নানি, ফাউন্ডেশনে পয়সা দেন তাদি গরিব গুড়ার ঈদের সময় মানুষের সাহায্য করেন, বিয়া হুয়া লাগলে গরিবর মেয়েরা সাহায্য করেন। ও হজরতে আবু বকরে কইল ইয়া রাসূলুল্লাহ আমরা 1 টাকা 2 টাকা 3 টাকা দিয়ে সাহায্য করছি, অর্থাৎ তারা দেখছে। আর এখন আল্লাহ কইসন করছে আসা না হে কর বুঝিন আল্লাহ বুঝিন খরচ চাইতে তা জুড়ে জুড়ে কইয়া যা, আর আমি ধরতাম পারছি না মারিচ্ছি। নবীজি কইলা রে আবু বকর তুমি বুঝাইতে আসলা তার এইভাবে মারা খান হইছে না। লগে লগে আল্লাহর রাসূল এই ইহুদি ব্যক্তিরে ডাক দিয়া আল্লাহ আবু বকর দিয়া মিলাইয়া দিলা, উভয়ের বিবাদ রাসূলুল্লাহ মিটাইয়া দিলাইছ। রাসূলুল্লাহ লগে লগে মীমাংসা করিছ, কোন ঝগড়া ফসাদ যদি লাগে জলদি মিটাইয়া দেওয়ার চেষ্টা করতা, বিবাদ যদি লাগে মিটাইয়া। উমর বড় সঠিক এক বিচারক আসলা, উমর একজন সঠিক বিচারক আসলা। আমরা দেশে দুঃখ লাগে বিচার কোনো দুই বাড়িয়ে মায়ের লাগলে কিছু সংখ্যক মানুষ এখানে মিটাইয়া দিতা চাই না, কইবা আর তুই যা ক্রস কিছু করি দেখি যা ওলা লাগাইয়া দে, হাই রা দুঃখ লাগে। হিগে গিয়ে কেস করছে হি ভদ্র লোকে, কইবা তুই না ক্রস কেস করস না বই লেখি। হ্যাঁ, আর কোনো কোনো কেস হয়ে গেছে ব্যতিক্রমে এইখান সমাধান হইতো শেষ হইতো, এক গুড়ে কইলা ইচ্ছা খান আফুস করিলা ওরে বা রায়ের দিয়া কইবা খবরদার আফুস করিস না, ইগুলো মাথা তুলা মারতে দিস না, বুঝতে। আর নবীজি কইতরা বলে সমাধান করা হইতো। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। ও কথা হইল গিয়া আমরা মুসলমান, আমরা জলদি মিঠাইতাম, আমরা কর্তব্য আমরা নবীজির লগে লগে বিচার শেষ করিতা, উমরের লগে লগে জাগার ডাকিয়া ফাজিল বাড়িবার আগে উপযুক্ত বিচার করিয়া তা বড় সঠিক বিচারক আসলা উমর। একদিন উমরের কাছে আচ্ছা দুরূদ শরীফ সবে পড়কা আল্লাহুম্মা وعلى آل سيدنا। হযরত উমরের কাছে একদিন এক বিচার আইল, দুই ভাই আসামি দরিয়ে নিয়া উমরের কাছে দিলা। এক বেটার ফলর বাগানো গিয়া উঠে খাইলার ফল, আর বেটায় মাসলো ইটা উঠরে সরাইবার লাগে গিয়া পড়ে গেছে উঠোর মালিকর মাথাত, বেটা মরি গেছে। অ্যাক্সিডেন্ট ইলা মানুষ মারলে আল্লাহ কাতল খাতা হিসাবে মাফ দিবা। মুসা নবীর আল্লাহ মাফ দিছন। ও দাখালাল মাদিনাতা হইয়া আয়াত একটা আছে কোরআন শরীফ, হযরত মুসার আল্লাহ মাফ দিছন। মুসা একবার ফেরাউনের মানুষে ঘুরে এক তাবড়ে মারিলিছিল না, বাক্কা লম্বা ঘটনা। একদিন ফেরাউনের মানুষে গিয়ে মুসা নবীর এক মানুষের খালি মারে, ডাক দি কইলা ও মুসা নবী দেখ রায় না গিয়ে আমারে মারিলার, তাই বিচার করাত লাগছন। মুসার হাতর একটু টেম্পার বেশি আসলো, প্রেশার বেশি ভরি গেছে, এক তাবড়ে শেষ। কত শক্তি আসলো মুসা নবীর। মরিয়াল্লে চিন্তাত পড়ি গেলা, মুসা খালি খান দিতে ও আল্লাহ আমিনু মানুষকে মারিলিছি। আওয়াজ আইছে, আল্লাহ কইলা ও মুসা আমি সারা দেখি আর বুঝি আর আল্লাহ তো নবীর লাগি মাত। ও মুসা আওয়াজ আইছে গায়েব থাকি, আমি আল্লাহর যাতে সব দেখি আর তুমি তো উপকার করাত লাগসলাই গেছলাই ওখান বাঙ্গানি গিয়া বেথালা করিচ্ছ খোড়া হইনানি কোনো সময় বিচারক গিয়ার তুমি বেশি খোড়া করে দিছ আর মরি গেছে। তবে আমি মাফ দিমু তোমারে, কিয়ামতর দিন মাফ পাইবাই, তবে একবার তুমি ইকানোর জবাবও দিবাই। দোয়াই আল্লাহর বুধবাই রায় আল্লাহ কইস তুমি একবার জবাব দেওয়া লাগবে, হে আইয়া কিয়ামতর দিন আমার কাছে বিচার দিব। মুসা আমারে মারছন, আমার জীবন নষ্ট করছন, তখন তোমার তারে আমি সান্ত্বনা দিমু, ফয়সালা দিমু, তোমারে মাফ দিমু, কিন্তু জবাব দেওয়া লাগবো একবার গিয়া। দোয়া এলো মুসা আবো চিন্তা। মুসা নবীর হিস্টোরি দেখলাম, মুসা নবী চিন্তা করি মরি যাইতা, কিয়ামতর দিন কিতা জবাব দিতাম গে সরম বেবুলে খাম বলাই দিছি। ইলা ওই যে অ্যাক্সিডেন্ট হতা, ওই যে অ্যাক্সিডেন্ট হয়, তো এই বেটায় উঠোকু মারাত লাগছে আর হরি গেছে গিয়া হো বেটার মাথাত, উঠোর মালিকর মাথাত, আর বেটা হরিয়াও মরি গেছে। আর দুইও পাইয়া আসামি ধরিয়া উমরের খেদমতো গিয়া হইলা আসামি লইয়া আইসি গি ইট দি ইটা মারি হাতর দি ইটা মারি আমরা বাপ মারি দিছি। উমরে কইলার হাসানি বলে জিও হাসা, তবে ইলা না আমি আসলাম উঠো আর হরি গেছে তান বাপর মাথাত, বুঝতে পারছেন বেটা আসা মাতিছি। ও সময় দুইও বাইরে হইলে ও বাইকে তো হাদা করি মারছে না, তুমি তার মাফ করিতে পারি বলে না না হত্যার বদলা হত্যা, হত্যা চাই। কি সুন্দর বুঝাইতে রায় বলে এক কাজ করো, বিচার তো এখন না, কিছু সাক্ষী লাগে প্রমাণ লাগে, কোর্টে তো বিচার করতে হলে সাক্ষী টান না নি,
তবে আমি যাচাই করি এটা সাক্ষী তো তুমি তাই খালি আর খেও নাই, আমি কিছু যাচাই করি, তুমি অন্য তাকো যাইতে পারতাই নাই, কারণ তুমি গেলে তোমার জামিনদার লাগবে। ও দোকা উমরে হৌ জমানা জামিন চাইছ, আমরা আসামি হকলর বেইলার ওই নানিবা জামিন না হইলে কোনো কোর্টে দেয়নি না, উমরে ওই সময় কইসন জামিনদার লাগবে। এখন জামিন খেয়ে হইতো খানো আউরি বেটা খেয়ে কারছিনে, উমরে কইলা তুমি অন্য তাকো। আসামি উঠিয়া কইল, ও উমর আপনি আমার বিচারক, আমি আসলাম একটা বাগানর মালিক, আমার বাগানর উঠে খাইলার গতিকে উঠতে মারার লাগিয়ে বিপদী বনি গেলাম। ঠিক আছে আপনি আমার সঠিক বিচার করবা, আমি মিছা কথা কইতাম নাই। উমর তবে আমার একটা বার বাড়ির যাইবার সুযোগ দাও। বলে কখনো না, তোমার জামিন নাই, জামিনদার না হইলে দিতাম নাই। তোমার বাড়িতে খবর পৌঁছাইমো, তোমার বাই তোর বাই আসন্নি বলে তোমার বাইরে তুমি খবর দেও, বলে কিলা দিতাম। মানুষ কম আসলা, একটা বার উমর আমার বাড়ির দেও। বলে কিতা? বলে উমর জানিয়া রাখক, আমি জানি না, হয়তো আপনি যদি হত্যার বদলা যদি আমার হত্যার আদেশ দিলেন, আমি তো মারা যাইমু, আমার বাইরের কিছু সম্পদ আমার কাছে আমানত আছে, আমার বাইরের সম্পদগুলা বাইরে সমজাইয়া আমি ঘুরিয়াই আমি আইবু রে। ই কথা শুনিয়া দারো এক সাহাবি আসলা আবু জর, তাইন কইলা আমি জামিনদার উমর। উমরে কইলা তুমি আন্দাজি আনা পরিছ বেটার কিতা জামিনদার, যদি আসামি আয় না তুমি নো বিপদী হইবা। বলে ঠিক আছে কোনো অসুবিধা নাই। বলে কিতার লাগে তুমি জামিনদার হইলা, কিতা অত দয়া? বলে ইলা মানুষ বাক্কা কদিন থেকে পাইছি না, তার বাইর আমানত সমজানির যার আমরা ইলা আসি না কোনো বাইর মাল মারিও দিই। হ্যাঁ ইসু আলাইহিস সালামর বাইয়ে দিনে কুয়া থলাই দিছ, হ্যাঁ সেবে মারি দিন নানি ইগু তার বাইর মাল ওখানে সমজানির যার ইগু কত ভালো মানুষ, ইগু কোনো বাগিব নি। ও আমি জামিনদার, বুঝাইছেন যাও রব ছাড়িয়া দিলাই না শেষ। হে বাড়িত গেছে, তার বাইর সম্পদ সমজাইয়া কইছে রে ভাই আমি বিপদী হলো, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। হেও আসছে বাইও আসছে, আসার পরে ইয়া হাজির হইছে। কুমার দেখে অবা হাসাও তো আসামি হয়ে গেছে। আবু জর খুশি হইলাম, দইও বাইরে খবর দিলা হজরত উমরে, হি দইও জন আসছেন, বিচার আরম্ভ হয়েছে, প্রথম ট্রিটমেন্ট লো আরম্ভ হইল। তখন সেই আসামি ব্যক্তি তার বহু আগে জ্বালা কইসল ওলা কইসল কইছে, লগে লগে হজরত উমরে কইলা ও দইও বাইরে কইলা, অবা তোমা তান্ডে হইয়ার এই মানুষটার এক ভুল হয়ে গেছে গিয়া, ব্যতিক্রম হয়ে গেছে গিয়া, ইচ্ছাকৃত অবস্থায় করছে না। তুমি দেন দুইও বাইয়ে তারে আল্লাহর রাস্তে মাফ দিতে পারো না নি? যদি মাফ দিলাম আমিও ছাড়ি দিব, তারে আল্লাহ কিয়ামতর দিন ওলা আল্লাহ ছাড়ি দিবা, দুনিয়া তাকে মাফ লাগবো। তুমি দেন মাফ দিলাও বাফর হত্যার বদলা, আমিও মাফ দিলাইম, আল্লাহ তারাও মাফ দিলাইবা। ও সময় ই কথা গান শুনছন। উমরে কইলা দুনিয়ার যদি কোনো মানুষের দুঃখ দিলায়, ই মানুষে যদি মাফ দে না, তাহলে কিয়ামতের দিন ছুটিয়া যাইতে পারতো না। ও সময় দুইও বাইয়ে শুনিয়া কইলা যাও ও উমর আপনি আমরার বিচারক, আমরা দুইও ভাই মুসলমান হিসাবে, আমরার জাতিগত এক ভাই হিসাবে ইমানি হাইসিয়তেই বাইরে আমরা মাফ করিয়া দিলাইলাম। লগে লগে উমরেও ছাড়ি দিলা, মাফ দিলাইছন। আর উমরে কইলা যাও তুমি বাঁচিছ, কিয়ামতের দিন তোমার আল্লাহ আল্লাহ ছাড়ি দিবা। সুবহানাল্লাহ। এর কারণে বিচার নবীজিয়ে কর্তা, উমরেও কর্তা। নবীজির কাছ থেকে উমরে সঠিক বিচার শিক্ষণ, সঠিক বিচার করিয়া যাইতা। যার জন্য আল্লাহর বন্দেগান এর লাগি করজ সম্পর্কে সে মাতিছে, যার কারণে করজ এমন একটা জিনিস, ঋণ আমরা দেশ থাকি কোন খেওরের কাছ থাকি আমরা আনি না, ঋণ আনলে আমরা এগু সঠিক সময় ডেট করিয়া আনলে দেওয়ার চেষ্টা করতাম। আমরার দেশ কিছু কিছু জায়গা শোনা যায় ঋণ কোনো মানুষে নিলে আর ঘুরাইয়া দেওয়ার কোনো চিন্তা নাই, ঋণ নিলা আর দেওয়ার কোনো মাতও নাই, খুঁজিলে আরো উল্টা গরম, বুঝাইছেন নি? ইখান বুঝরাও না ফরর হক ই খবরও নাই, সব গুণ আল্লাহ মাফ দিব, ফরর হক আল্লাহ মাফ দিন না, সব গুণা মাফ হইব, ফরর হক মাফ হইত না। অবাই মুসলমানের লাগি প্রায় জায়গার মধ্যে আছে, প্রায় জায়গার মধ্যে দেখবা দোকান নকলর দোকানদার হলে হইতরা অনেক টাকা পাইতাম, আমরার মানুষে দেন না। আমরা হয়তো বুঝিয়ার না, অনেক দোকানদারের কাছে 7,000, 2,000, 5,000, 14,000, 20,000 এগুন ঋণ আমরা মারার চেষ্টা করতাম। আমরার কর্তব্য ভাই, যদি নিজে মারতাম পারছি না, মুখ দিয়ে ছুটাইতাম পারছি না, আওলা দখলরে কইয়া যাইতাম, আওলা দখলর হক হইল বাবার ঋণ মারতাম।
আওলা দেখলে কইবা কিতার লাগি মারতাম আমরা, মনে মনে কইতাম আর বাবা আপনার বাড়ি তুইয়া গেছেন, বিটা তুইয়া গেছেন, বন্ধ জমিন তুইয়া গেছেন, গাড়ি তুইয়া গেলারে, ওরে আওলাদ তোমরা সারাই মিলিয়া বাপর ঋণ গুনতা খেনে মারো না, ই ঋণের দাবি নুকিয়া মতর দিন ছুটাইতে লাগব। জ্যোতির কোনা আওলাদ হয়ে গেলে একবারে সারা ঋণ ছুটাই লাইব। আমি একটা দুনিয়বী ঘটনা নিয়ার কিতাবই নাই, আল্লাহর এক বন্দা বহুত টাকার ঋণ করি লাইছিল, কিন্তু ঋণটা কিন্তু মারতে পারে না, গরিব মানুষ। বেটা রইল গিয়া 7 ছেলে 1 মেয়ে, স্বামী স্ত্রী 2 জন, টোটাল ফ্যামিলির মধ্যে 10 জন মানুষ। বহুত টাকা ঋণ করছে কিন্তু ঋণ গুণ মারে না। ঋণদার বাড়িতে খুঁজে বেটা লুকাই যায়, ইলা ওই রানি কোনো সময়। একদিন যে বেটার টাকা ঋণ মারতো, বেটা কিন্তু গরিব মানুষ বাড়িত নাই, আইসে ঋণ ফানেওয়ালা ফাওনাদার বেটাই আকৌ ডাক দিছে, বাড়িতে আসনি? গড়ের ভিতরে উপযুক্ত 1 মেয়ে, 7 ভাই 1 বোন। উপযুক্ত বইনে কইল আপনি খেয়ে বলে আমি তোমার বাপর ফাওনাদার আইসি গো, তোমার বাপ কই? মেয়ে উঠিয়া কইল আমার বাপ তো বাড়িত না, আসমানোর মেঘ বন্ধ করা। যেমনে শুনছে বেটা কই রিগিটা কিতা কই পাগলনি না কিতা কইল গো মা কিতা কইরা তোমার বাপ গড় নাইনি? বলে না, আসমানোর মেঘ বন্ধ করাত। ইতা কিতা কইলা? বাচ্চা তোমার বাইয়ানি কোন কয় কৌসান? বলে আমার বাইয়ান 1 মরা খাইয়া 7 মরা জিতা করাত। ইতাও আসানক না নয়। বলে মা গো তুমি থোড়া আমার দিকে আওসাইন, বলে আপনার দিকে গেলে আমি বিপদগ্রস্ত হইম। ও সময় আল্লাহর বান্দা কইল গো বোন, আল্লাহর বান্দি শুনো, তুমি 3 খান কথা কইছ, বড় আসানক 3টার অর্থ কিতা আমারে কও দেখি। প্রথম কথা খানটা কৌসাইন, তোমার বাবা আমার ঋণ মারতে পারডা না, তোমার বাবা কিলা আসমানোর ব্যাগ বন্ধ করি লাইবা? মেয়ে কইল আমার বাপর যেন ঋণ আছে, অর্ধেক দাবি চাওয়াতে ও কথা খানের উত্তর কইলিম, বুঝাইছে? বেটা কইলে যা বা কত টাকা গেছে, হ্যাঁ এটা তো কথা পাইতাম না, আল্লাহর হাওলা। আচ্ছা দেখি ছাড়ি দিলাম, যাও, অর্ধেক দাবি নাই, ফুনাও খান কিতা ইকা। মেয়ে উঠিয়া কইল বলে শুনক, আমার বাবা তো বড় অভাবী মানুষ, গরিব মানুষ, আপনার তো ঋণ মুক্ত হইতে পারছেন না, ঋণ মারতে পারছেন না। আমার বাবা গেছন গ্রামও 1 বাড়ির চাল ছাবাত, ও কারণে আমি কইলাম আমার বাবা গেছন আসমানোর মেঘ বন্ধ করাত। চাল চাইলে মেঘ বন্ধ নেন কইছে, হ্যাঁ পানি পড়া বন্ধ হয়ে গেছে, আসলে তো মেঘ বন্ধ হয়ে গেছে। এটা কইল দেখ রাইন সাধারণ 1 মাহ, তার আধা শেষ, পয়সা না, পয়সা তো আধা খান শেষ। আচ্ছা গো আরে খান কথা কইলা 1 মরা খাইয়া 7 মরা জিতা করা, যেটা কিলা মরা তো খাওয়া তো যাইজ নাই। বলে শোনক আমি কইছি ও বাকির ভাই, আমার বাবার উপরে অর্ধেক ঋণের দাবি রয়েছে, যদি শাড়ি দাও তাহলে কইম, নতুবা আমি কইতাম না। ইকান বলে কইলাও শাড়ি দিলাম, কইলাও আর খাম নাই, ঋণ নিবা পয়সা এগুলো নিবার, কইলাও হতাঘাত। ও সময় সে উত্তর দিল বলে কিতাব মহিলাটায় কইল আমার বাইয়াইন তো বাইয়াইন হইলা গিয়া 7 জন, বন্ধ দেখছেন নানি, দান ধরার পরে গো তাকে জিতা বলে হা, অগো খাটার পরে মরি যায় নানি বলে হা। ও আমার বাইয়ান তরে আমি চাউল রান দিয়ে খাওয়াইয়া দিছে, ও কইলাম 1 মরা, আর 7 বাইয়ে 7টা আলির মুঠা লইয়া বন্ধ গেছন রোয়াত, ও কারণে কইলাম 1 মরা খাইয়া 7 মরা জিতা করাত। এটা সত্য নানি কইছা? বেটা কইল তো বড় আখলালাই ফুড়ি গো। আচ্ছা হোক তুমি ওদিকে তুড়ে আসো চাইন, তুমি তোমার খোয়ার পরে কইলা 10 জন মানুষ বিপদী হইবাই, ইখানোর অর্থ আমি বুঝলাম না। কইল আমি একজন উপযুক্ত মহিলা, আপনি আমার লাগি বেগানা, কথার প্রসঙ্গে আপনার লাগি আমি পর্দার হালতে কথা কইয়া আপনার নিকটে যাওয়ার আমার কোনো অধিকার নাই। আমি আপনার যদি নিকটবর্তী হই, আমিও গুনাহগার, মা বাপ গুনাহগার, 7 ভাইও গুনাহগার হইবা, কারণ আমার একজন যুবতী মহিলা হিসাবে বাড়ির মধ্যে রাখিয়া গেছেন, আমার জন্য পর্দা করা হইল গিয়া বিশেষ জরুর। আমি আপনার সামনে যদি প্রকাশ্য যদি যাই তাহলে আমি গুনাহগার হইমু, আমরা গোটা ঘরের মানুষ গুনাহগার হইমু। যার কারণে আল্লাহর বন্দেগান ফরর হক যেটা আছে, দোকানদার হকলর খেওর আছে, বনির হক, ওগুলা দয়া করিয়া জীবনে মারার আমরা চেষ্টা করতাম, আল্লাহ আমরা তৌফিক দিতাম। ভাই মুসলমানের জন্য আল্লাহ কোরআনের মধ্যে কইছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। আকিমিস সালাত, তুমি তার নামাজ রে কায়েম করো, লিদুলুকিশ শামস, দিনের বেলা, গাসাকিল লাইল, অন্ধকার রাত্রিতে তুমি তার নামাজ রে আদায় করো। দিনের বেলা 3 ওয়াক্ত,
গাছাকুন্দি অন্ধকার আর দুলুকুন্দি দিন দিনত 3 ওয়াক্ত জুহর আসর মাগরিব গাছাকিল লাইল অন্ধকার 2 ওয়াক্তর নমাজ এই দিন এবং রাত 5 ওয়াক্তর নমাজ জীবনে আপনার আমার ফরজ নমাজ আদায় করতে লাগবো ফরজর লাগে ওয়াজিব আছে উইতির নমাজ ওয়াজিব নমাজ আরও আছে বলে ঈদর নমাজ এখন দেখো 5 ওয়াক্তর ফরজ হইল আল্লাহর খাস হুকুম সুন্নত আর নফলের মধ্যে সামান্য ব্যবধান সেই সুন্নত নফল আদায় করলে ফায়দা কতটুক দেখো আমি উদাহরণ দিয়ার আমরা দেশের বাইন বেঙ্গালুর যাই মিডিল ইস্টও যাইনি না যাওয়ার পরে একটা কোম্পানিত বা কোনো হোটেলও ডিউটি আছে কত ঘন্টা বলে 12 ঘন্টার পরে আমার বাইয়ে দেখবে আরও 4 ঘন্টা ওভার ডিউটি করার বলে এখানে ওভার ডিউটিটা করলে আরও তোরা টেকা ফাজিল রুজি কর্ম আমার জীবনে ফায়দা হইব কম দিনে টেকা বানাইম ঠিক হলে আল্লাহর ফরজ নমাজ আদায় করিয়া নফল নমাজত যখন আল্লাহর বান্দা বান্দিরা অগ্রসর হইছিবা তখন আল্লাহর বান্দা বান্দিরা কম সময় আল্লাহর ইবাদত বন্দেগী করে আগুয়াই যাইবা এর কারণে নফল ইবাদতর দ্বারা আল্লাহর জাত বড় খুশ রাজি হন যারা নফল নমাজের প্রতি বেশি অগ্রসর হয়ে যাইবা ফরজর পরে এরারে আল্লাহ জমিনে বড় সুখ শান্তি দান করেন এর কারণে দেখুন জানি এক গুঁড়ো মানুষ গরব বইয়া খাইতরা এরারে আল্লাহ গরর মধ্যে বইয়া নিয়া খাওয়াইতরা রানি কিছু মানছে আল্লাহরে ডাকিয়া ওলা আল্লাহ রাজি করছেন ওলা সাধক করছেন এরারে বইয়া নিয়ে মানছে খাওয়াইতরা বইয়া নিয়ে খাওয়াইতরা এক বেঠায় গেছে গিয়া বাড়িতে কি বার হইয়া হইল আর এটা কিছু জঙ্গলও যাই গিয়া আল্লাহ করি ইয়া বাড়িয়ে করে আর না জঙ্গল গিয়ে আবাদত করতো করার লাগে গেছে কি হন আবাদত করাত লাগছে খানি তো ছাড়ি গেছে যথা নিসলো নাই আর উপাস রইয়া শরীর অচেতনিয়া পড়ি রয়েছে তাতো খবর লাগিছে হরিণ শিকারী হলে মশা উষা লিয়া যায় নানি জঙ্গল হরিণ শিকারী জঙ্গল গেছেন গিয়া দেখুন একটা মানুষে গু ফোড়া রে জানে লড়ের কিন্তু আর মুকুক নাই মানে জবান নাই এরা কোনো সুরো চামচ দি ছুটাইয়া মানে দাঁতর খবর ছুটাইয়া থোড়া ফানি মুখত দিয়া সজাগ করিয়া বিরনিরন খাওয়াইলা ও বেটায় কইল রে বাইয়াই আল্লাহ খাওয়ার নেওয়ালা হইলে রে ভাই দাঁতর খবর ছুটাইয়াও খাওয়াই বুঝবাইছে বলে কিলা বলে ও আল্লাহ রে ভাই জঙ্গলে গেছে হনেও আল্লাহ বিরনির মশা খাওয়াইছি হ্যাঁ জঙ্গলে গেছে জাত বেটা তো মরছে না তো খাওয়াইছেন না আল্লাহ যা কিরো খাওয়াইছেন তো ওর আল্লাহ রে ভাই আল্লাহ এমন এক জাত ও জঙ্গলে খানি নাই বেউসিয়া হরি রইসলাম চামচতি বেড়াইতে দাঁতর খবর ছুটাইয়া খাওয়াইতে হারা আল্লাহ খাওয়াইছেন মাঠ ঠিক যার কারণে আল্লাহ রাজি করার প্রয়োজন আল্লাহর সাধনা করক্কা আল্লাহর রাজি করার চেষ্টা করক্কা বাইরে জিন্দগির মধ্যে নবীজির কাছে একজন ব্যক্তি আসলো আরাবি আতা আরাবিয়ুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আরাবি আসিয়া কইলে ইয়া রাসূলুল্লাহ ফাকালা দুল্লানি আলা আমালিন ইজা আমিলতুহু দাখালতুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ আমার ওলা একটা আমল শিখাইয়া দেন যে আমলের দ্বারা আমি জান্নাতি হইতাম পারি নবীজি কইলা ফাকালা তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ তুমি আল্লাহর ইবাদত করো আল্লাহরে কখনো শরীক করিও না মানে শিরকি গুনাহ লিপ্ত হইও না ওয়া তুকিমাস সালাতাল মাকতুবাতা ওয়া তুআদ্দিজ যাকাতাল মাফরুদাতা ওয়া তাসুমা রমাদান 60টা আমলের কথা আল্লাহর রাসূলে কইছেন কয়টা আমল 60টা ইনো 5টা কইছেন না যাকাতের কথা কইছেন না আল্লাহরে শরীক করিও না এক আল্লাহ মানিও নামাজ সময় মতো পড়ি লাইও আর যাকাত ফরজ হইলে আদায় করি আর হজ করি রমজানের রোজা রাখিও হজর কথা কইছেন না ও যাকাত কইছেন হজর কথা কইছেন না ও 60টা আমলের কথা কইছেন ই ব্যক্তি আরবি শুনিয়া আল্লাহ রাসূলর ই কথা শুনিয়া রাসূলুল্লাহর হাত রাখিয়া কইল قال والذي نفسي بيده لا أزيد على هذا شيئا ولا أنقص منه ইয়া রাসূলুল্লাহ আমারে যে 60টা আমলের কথা কইছত এটা কি আমি কমাইতামও নাই আমি বাড়াইতামও নাই বাড়াইতামও নাই ইয়া রাসূলুল্লাহ কসম আমি আল্লাহর খাইয়া কইয়া এটা কি বিলকুল কমাইতাম না বাড়াইতাম না হইয়া নবীজির কাছ থেকে যার কি রানা নবীজির পাশে আরো কিছু সাহাবী হল আসলা এই সাহাবী হলে উঠিয়া কইন ফালাম্মা ওয়াল্লা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাতি ফালয়ানজুরু ইলা হাযা। ও আমার সাহাবী হল রে, তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও, ও যে মানুষটা যার সেই মানুষটা জান্নাতি যার। সুবহানাল্লাহ। আবার নবীজি ফরমায়েন মান সাল্লা রাকাতাইন মুকবিলান ফীহিমা আলাল্লাহি বিকলবি খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদতুহু উম্মুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি ফরমায়েন কেউ যদি নামাজ 2 রাকাত দি উদাহরণ দিছেন, ওলা যদি নামাজ পড়েন দিল আল্লাহ মুখা করিয়া দুনিয়াদারি সব কিছু বিরত রাখিয়া আল্লাহ রাজি করার উদ্দেশ্য যদি নামাজ পড়েন, 2 রাকাত নামাজ পড়েন, নবীজি উদাহরণ দিতে 2 রাকাত কইছেন। খারাজা মিন যুনুবিহি, ওলা গুনাহ থাকি মানুষ পাক হইব কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, এরা মায়ের কুলে জেলা শিশুর সন্তানর লাগান নিষ্পাপ হয়, ঠিক তেমনি ভাবে তারা একবারে নিষ্পাপ হয়ে যাব। সুবহানাল্লাহ। এর জন্য নামাজ পড়লে মানুষের জিন্দগির মধ্যে গুনাহ মাফ হয়। জুমার দিন 60টা সুন্নতর প্রতি খেয়াল করবা। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন সূরা জুমার ব্যাখ্যা টানছেন 60টা সুন্নত হইল জুমার দিন। 1 নম্বর হইল সুন্দর করিয়া গোসল করা। জুমার দিন কিছু আমরা মানুষের তাড়াহুড়া করিয়া আউরি গোসল করিয়া মসজিদে যাই গিয়া। ইমাম শাফি রহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন জুমার দিন তুমি তান ওলা গোসল করিও জেলা ফরজ গোসল করা হয়। ফরজ গোসলের উপরে গুরুত্ব থাকতো আমরা। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যখন জুনাবতওয়ালা হইবা, স্বামী স্ত্রীর উপরে গোসল যখন ফরজ হয়ে যাইব, সূর্য উঠার আগে গোসল করক্কা কোনো বাধা নাই, কারণ সামনে আরেকটা ফরজ হইল গিয়া ফজরের নমাজ। এর আগ মুহূর্তে গোসলটা আদায় করিলাও, হঠাৎ ব্যতিক্রমে কেউ ঘুমাই গেছেন, গোসল আদায় করতে পারছেন না, অজুর হালতে থাকার চেষ্টা করক্কা, তৈয়মুম করিয়া থাকার চেষ্টা করক্কা, যত জলদি পারন গোসলটারে আদায় করতাম। ইলা তাহাত ক্ষতি কিতা দেখেন, নবীজি অন্য হাদিস শরীফের মধ্যে আইছে রাসূলুল্লাহ কইছেন লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি সূরাতুন ওয়ালা কালবুন ওয়ালা জুনুবুন। আল্লাহর রাসূলে ফরমায় কোন মানুষের ঘর ফেরেশতা যাইতা না যে ঘর বড় বড় জানদার বস্তুর ফটো থাকে, যে ঘরের মধ্যে কুকুর থাকে বাড়িত ফেরেশতা যাইতা নাই। আর জুনাবতওয়ালা যারা এরার কাছে ফেরেশতা হল যাই না। মা বোন হলে পাক করিয়া খাইতে পারবা, অন্যরে খাওয়াইতে পারবা, পুরুষরা খাইতে পারবা, চলতে পারবা, কিন্তু এইভাবে যদি অবহেলা করিয়া যদি খালি দাম করিয়া থাকন, এরার রিজেক রুটির মধ্যে আল্লাহ বরকত তুলিলায়, বরকত উঠি যায়, রিজেকও বরকত উঠি যায়। এর লাগি বিশেষ করিয়া জুনাবতর প্রতি আমরা কি করতাম, খেয়াল করতাম। 2 নম্বর সুন্নত নবীজি ফরমায় খুশবু ব্যবহার করিয়া পবিত্র কাপড় লাগাইয়া মসজিদে যাওয়া। কাপড় যদি পুরা না হয় কাপড়টা পবিত্র হইতে এবং খুশবু লাগানি সুন্নত। 3 নম্বর মসজিদে হাঁটিয়া যাওয়া সুন্নত। 4 নম্বর ইমাম সাহেবের পিছনে গিয়া বসিয়া খুতবাটা মনোযোগ দিয়া শোনা হইল গিয়া সুন্নত। এই 4টা সুন্নতর প্রতি খেয়াল করতাম। এখন ইমাম সাহেবের পিছনে যে জায়গা যেখানে কেন মায়ের করতাম নি বলে না, খেয়াল আছে অন্য গিয়া নমাজ পড়িতে। এখন গ্রামের মুরব্বী চাচা কোনো হাফিজা বন নমাজ পড়ি লাইছো বা তাইনকে জায়গা জুড়ি দিছ ঠেলা মারিতা নি না, মসজিদের জায়গা আলিয়া ঠেলা ঠেলি নাই, মসজিদের জায়গা আলিয়া কোনো দাবি নাই। ইকার আমার জায়গা কেউ হইতে পারতা নাই, আল্লাহ রাস্তা দিলাইছন মসজিদের যে যে জায়গা ভাইবা না ভরিতা এই জায়গাতে আমি ভরাও লাগবে। একজনের সম্মানার্থে আপনারা আগে দিছে, অন্যা মুরব্বী সকলের সম্মানার্থে আগে দিন। কোনো ইমাম হাফিজ কারি হইলে ইমামর পিছনে দিন, সম্মানার্থে জাননেওয়ালা একজন পিছনে থাকতা। কিন্তু আমরা খেয়াল থাকতো অন্য থাকার ফার্সি নাই সুন্নত অন্য জায়গাত মসজিদর আমরা জামে মসজিদ যেখান আছে ও যেখান ডাইন পাশে নমাজ পড়লে সব বেশ। আর মদিনাত যাওয়ার পরে মসজিদে নববীর বাম পাশে নমাজ পড়লে সব বেশ। বুঝলেখানে মসজিদে নববীর মধ্যে গিয়া বাম পাশে নমাজ পড়িলে সব কারণে বেশ বলে নবীজির দ্বারত বেশি দ্বার লইয়া যারা নমাজ পড়িবা। রাসূলুল্লাহর রওজা হইল গিয়া মসজিদে নববীর বাম সাইডে, বেশিরভাগ ডাইন সাইডে দি বহু লম্বা বহুদূর বাম সাইডে দিয়ে নমাজ পড়িলে মসজিদে নববীর আমল নমায় সব বেশ। সুবহানাল্লাহ। মসজিদে কুবা নবীজি মদিনাত প্রথম যখন মসজিদ বানাইলাম, মসজিদে নববীর থাকি আমার ধারণা 6-7 কিলোমিটার দূরে হইব।
এই মসজিদে কুবায় গিয়া যদি কেউ 2 রাকাত নামাজ পড়ো, 2 রাকাত নামাজ পড়ার বিনিময়ে আল্লাহ একটা মকবুল উমরা হজের সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। এর কারণে অনেক হুজ্জাজ হল যায়, অনেক হাজি সাহেব হল যান গিয়া কিতা করেন, অনগিয়া নমাজ পড়েন। এর লাগি দয়া করিয়া বাবাইরে বাইয়াই নকল মা বই নকল, আমরার কিছু মা বই নকলে বিবাহর বাড়িত বিবাহ আয়োজন হয়েছে, বিয়া বাড়ি গেলে নমাজ দেখা যায় ছাড়ি দিতরা। প্রতি মাসের বেমার ব্যতীত মহিলা হলে উজর দেখাইয়া নমাজ ছাড়তে পারতা নাই। বাচ্চা কাপড় প্রস্রাব করিয়া বড়াই লিছে, মা গো আপনার গড্ডেজের মধ্যে কাপড়ের অভাব নাই, আপনার আলমিরার মধ্যে কাপড়ের অভাব নাই। যুবক ভাইয়ের নমাজ কোনো অবস্থায় ছাড়া নাই। যত সময় পর্যন্ত হুশ জ্ঞান আছে বাইরে, অত সময় পর্যন্ত নমাজ আপনার আমার পড়িতাম। কিয়ামতের দিন ময়দানে মাশর আমল নমার মধ্যে দেখাইব নমাজ আপনার জীবন প্রথম থেকে বালিগ থাকিয়া নমাজের হিসাব লইব। যদি দেখা যায় কিছু জায়গা আছে নমাজ কজা খসলা আপনি ছাড়ি দিসলা, হইবা দেখবা বলে নফল নমাজ কেমন পড়িছে দেখো যায়। নফল নমাজ জানিয়া ফরজর জায়গা এড করিয়া যদি দেখুন ফুরা হয়ে গেছে, আল্লাহ যাতে তারে জন্নত দিলাই বা ছাড়ি দিবা। আর নমাজর জায়গা খালি দেখলে আমল নমাজ, নমাজ নাই, জন্নতর কোনো আশা নাই। রাসূলুল্লাহ ফরমান মিফতাহুল জান্নাতুস সালাত ওয়া মিফতাহুস সালাতিত তুহুর, জন্নতের চাবি হইল গিয়া নমাজ। জন্নত যদি আপনার আমার পাইতাম চাই, বাইরের নামাজ আপনার আমার পড়িতেও লাগবো। জন্নতর চাবি হইল গিয়া নমাজ। আর নমাজ যদি পড়িতাম চাই, জীবনে পবিত্রতা অর্জন করতে লাগবো। এর লাগি রাসূলুল্লাহ ফরমাইছেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। আল্লাহর রাসূল ফরমাইন তোমাদের আওলাদ হলরে 7 নম্বর বয়স তুমি তার নামাজ লইয়া যাও, নামাজ তুমি তাই আদেশ করো। একদিন আলী রে কইলাম, قال يا علي ثلاث لا تؤخرها, ও আলী 3টা কাম তুমি তাই দেরি করিও না। 1 নম্বর হইল সালাতু ইজা আতাত, সময় মতো তুমি তাই নামাজ পড়িলাইও। সময়ের মূল্য দিও, সময়ের দাম দিও। বাইরে সময়ের যদি গুরুত্ব দেন না, তাহলে আপনার জিন্দেগি একবারে বরবাদ, জীবনের কোনো মূল্য থাকতো না। কোনো মাস্টার যদি সময় মতো স্কুলে গিয়া ফিঙ্গার দেন না, ডিউটি করেন না, চাকরি শেষ হইব না। না মেসাবে ডিউটি যদি সময় মতো করেন না, বেড়া লাগবে না। না কোনো খাজো যদি আপনি হাজিরা খাজো যান, সময় মতো যদি যান না, তাহলে আপনার খাজ শেষ, মেস্তরি খাজ শেষ হয়ে যাব। আপনার খাজ আর কেউ দিত না, ছাড়ি দিব। মা বোনকলে ঘরের মধ্যে যদি সময় মতো মূল্য, সময়ের দাম দিয়া মূল্য দিয়া সময় মতো যদি খাজ কাম করেন না, বাড়িঘর পরিষ্কার সৌন্দর্য থাকতো না। সময় মতো যদি কোনো ছেলে বিবাহ করে না, সময় মতো কোনো মেয়েরে যদি বিবাহ দেন না, তাহলে তার জীবনটা বরবাদ। এর লাগি নমাজটা সময় মতো পড়িলাইতাম। ওয়াল জানাজাতু ইজা হাদারাত, জানাজা যখন হাজির হয়ে যাইব, জানাজা তুমি তা আদায় করিলাইও। ওয়াল আইয়ামু ইজা ওয়াজাত্তা লাহা কুফুয়ান, ছেলে মেয়ে উপযুক্ত হওয়ার পরে মা বাবার উপরে দায়িত্ব হইল সন্তানকে বিবাহ দিলাইতাম। যার কারণে বাবা সবটাকে উত্তম স্থান জমিনের মধ্যে পবিত্র ঘর মসজিদ, মসজিদে আসিয়া নামাজ পড়কা। যুবক বা নেশার নামাজের পরে মোবাইল একটু সময় কন্ট্রোল করিয়া সূরা ওয়াকিয়া তিলাওয়াত করিয়া খান্দরে বাইরে, খান্দনের মধ্যে অত ফায়দা রে, যারা মানুষের খান্দন দেখলে আরেক মানুষের দুঃখ লাগি যায়। ওলা আপনার অভাবের কারণে আপনি খান্দিতরা পড়াশোনা করিয়া বেকার হয়ে গেছো, বাইরে রোজির কোনো লাইন নাই। জীবন আপনার সুন্দর হইতো, আপনি নমাজ পড়িয়া আল্লাহর কাছে খান্দো, আল্লাহ কাইব তাকে রুজি মিলাইয়া দিবা। আখতা বালা কোনো সাইটর কাজ পাইবা, বালা কোনো কোম্পানির চান্স পাইলিবা, বালা রুজির সন্ধান পাইবা। বাইরে আসার বাদে মসজিদে আসিয়া বেশ করে খালি খান্দার চেষ্টা করো। যত বেশি খান্দিবা, খান্দনর লাখান মুখ বানাইয়া নরম হইয়া আল্লাহর কাছে মাঙ্গিবা, আল্লাহ আপনারে জমিনের মধ্যে বড় মায়া করবা। আর যত বেশি শক্ত ইয়া হাঁটিবা, বেপরওয়াল লাখান আল্লাহর জাত বড় বেদয় হই যান। দেখুন জানি দড় দলাই গু বাড়িয়া মুগর দিন আইতে লাগে, দড় দলা যে মুগর লাগে জানি। নরম যত ইয়া চলবা, যত নরম হইয়া চলবা, তত মানুষের সম্মান মর্যাদা বাড়ে। মানছে কইবা ছেলেটা বা বেটা মানুষ বড় নম্র ভদ্র, মেয়েওয়ালা বড় নম্র মানুষ ভদ্র। আর যত দড় ইয়া চলবা, বেটা কৌকা বেটি কৌকা, মানছে কইবা ইগু আউরি হবিস মানুষ, ইগু বড় বেথালারে বেপরুয়া মানুষ, মারিয়া ছড়াই লিব হররে, ইগু বাদ্দু মানুষ ডাল লইয়া নেও। আল্লাহ কইতরা নরম হইয়া তুমি চলো, নরম হইয়া আমার কাছে আও, আমি মায়া করবা। দড় হইয়া চিন্তা নেই ভাই, গুরুজোর বাড়ি আছি। হ্যাঁ, এর কারণে মসজিদ যেখান
এই মসজিদ যেখান নমাজের জন্য বানানো হয়েছে, আল্লাহ কেওয়াস্তে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল, দোয়ার আগে সাইয়ার সদকা লইমো আর দোয়া করি লইমো আল্লাহর ওয়াস্তে আল্লাহর গড়খানো সবে বরাতর সান বাবা বড় ফজিলতওয়ালা সান। ই মাস বেশি করিয়া মসজিদরে ইয়াদ করক্কা, স্মরণ করক্কা, জিয়ারত বেশি করিয়া ফড়ক্কা। আল্লাহর ওয়াস্তে যদি পড়াশোনা করাইয়া মর্দে গানোর রুহার মধ্যে সব বেজক্কা। আল্লাহকে ওয়াস্তে আপনাদের কাছে আরজ রইল, যদি পারেন তাহলে আল্লাহর গড়খানো যে যেটা পারেন ওটা দিয়ে তোরা সাহায্য করতে, আমি তোরা সৎকা লইমো আর দোয়া করি লাইমো। আল্লাহর গড়খানো দিতা বলে খেওরের মা আসুন বাবা আসুন হায়াত ধরা জেগির লাগিয়া, খেওরের মা নাই বাবা নাই, খেও আশা করছন ইচ্ছা করছন আল্লাহর বাড়ি খানো যাইতে আল্লাহ নসিব করতা। ও নিয়তে যদি দিয়া থাকত, খেও কোনো মুসিবতের মধ্যে আসুন, যদি ইলা কোনো মুসিবতটাকে ও নিয়ত করিয়া দেখা আল্লাহ তান মায়ার গড়ের খাতিরে আপনার জমিন মায়া খান্তা করবা। আসন নিলা কোনো বাই কোনো সাপ দেনেওয়ালা বলে দিমু বা আমি 1000 টাকা 500 টাকা কিছু দেখিয়া সাদা হয়েছে আগে দিছ না, কিছু হয়েছে আরও তোরা দরকার আছে। মাশাল্লাহ মসজিদ তো কম দিনে বহুত সুন্দর হয়েছে। আজ তাকে 7-8 বছর আগে নামাজ পড়িছিলাম, যেমন ইলা দেখছি নামাজখানে আবার ওয়াজ হইয়া দেখছি, বাক্কা সুন্দর হয়েছে। আরও অন্যান্য কাজ বাউন্ডারি হইয়া আসছে, লেফটিন পেশা সারা হইয়া আসছে, সব তো হইয়া আসছে মাশাল্লাহ বহুত সুন্দর। ও যদি আরও তোরা সুন্দর করতে হয়, বারিন্দার টাইলস লাগলে টাইলস আছে না নাই, টাইলস লাগলে আরও সুন্দর দিব না নি পঞ্চায়েত, আরও সুন্দর দিব। হ্যাঁ উজুর জায়গা ঠিক হইতে রবা, উজুর জায়গা খান আল্লাহ আসতে দেখি খেয়াল করক্কা। কিন্তু আলী আহমদ সাহেব চান্দা লইলি শুনতো আর দেখতে রাখেন। আলী আহমদ সাহেব দাদা চান্দা লইলে আমরা আর কিছু বাদে ভাই না, আলী আহমদ সাহেব সাবিলাই তাই তো চান্দাতে একটু গরম। আল্লাহ তানোর এক গুণ দান করেছে। একদিন দেখি 50 জন মানুষ 1 লাখ চান্দা, আমি তো রাই গেছি। 50 জন ওজন ফার্স্ট লাগবো, 20 জন 1 লাখ, বুঝাইছি দেখুন দোয়া করে লিয়া। আল্লাহর ঘরে ওয়াদা করলে এগুন দিলাইন মানছি, বেশ আঠাইন উঠাইন না, কম বেশ দিলাই তা। কারণ আপনি অন্যর লাগি যারা ওয়াদা করছেন দেনেওয়ালা দিতে লাগে, আল্লাহর ঘরে ওয়াদা করলে ওলা দিতে লাগবো। আস্তে আস্তে দেখো 1000 ধরাইছো, 2বারে দেখো, 3বারে দেখো, আমি সুযোগ দিমু হইয়া যাইমো, 2বারে 3বারও দিন জানি আল্লাহর ঘর খানে আসেন নিলা কেন কোনো ভাই আমি দিম বা 500 টাকা 1000 টাকা বেশ হইয়ার না, বড় অঙ্ক কইছি না। আপনার নাম মুজিবুর রহমান ভাই, 1000 টাকা আল্লাহ খাস করি আমার ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল করো। আল্লাহ আমার ভাইয়ের মা বাপরে মাফ করিয়া দেও। আল্লাহ আমার মুজিবুর ভাইয়ের রুজির মধ্যে বরকত দেও। আল্লাহ জিন্দেগিরে আল্লাহ খাস করে আপনি উজালা করিয়া দেও, আমিন। মাশাআল্লাহ। আর আসুন।